আজকে সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানি ছিল এবং শুনানির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ আশাতেও জল পড়ে গেছে, তা একেবারেই পরিষ্কার। আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যারা এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে যাদের পক্ষ থেকে সওয়াল করলেন সেই 16 লক্ষ মানুষ, তারা কিন্তু এবারের নির্বাচনে আর ভোট দিতে পারবেন না, যেহেতু এখনো পর্যন্ত ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে। অর্থাৎ মনোনয়ন জমা দেওয়ার শেষ দুটো যে তারিখ ছিল, প্রথম দফা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল 6 তারিখ এবং দ্বিতীয় দফায় নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল 9 তারিখ। এই 2 তারিখ পেরিয়ে যাওয়ার ফলে এখন পর্যন্ত সেই দুটো দিন রাত 12টা পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় রয়েছে তারাই কেবল এই নির্বাচনে ভোট দিতে পারবেন। ফলে এখন বর্তমানে ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে এবং যারা এখন নিজেদেরকে ভোটার প্রমাণ করার চেষ্টা করছেন এবং ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু এই নির্বাচনে ভোট দিতে পারবে না, তা আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিল। তবে এর অর্থ এটা নয় যে তারা আগামী কোনো নির্বাচনে আর ভোট দিতে পারবেন না বা তারা পশ্চিমবঙ্গের ভোটার নন। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার যে ভুলটা বোঝানোর চেষ্টা করছেন, বারংবার তিনি বোঝানোর চেষ্টা করছেন যে আপনারা আর ভোট দিতে পারবেন না, নির্বাচনের পরে নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, এই ধরনের একাধিক ভুলভাল তথ্য মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার দিচ্ছেন। কিন্তু আদতে সেই ঘটনা নয়। আজকে সুপ্রিম কোর্ট সেটা আবারও পরিষ্কার করে দিল, যারা এই নির্বাচনে ভোট দিতে পারবেন না তারা কিন্তু পরবর্তী নির্বাচন থেকে ভোট দিতে পারবেন। বর্তমানে ট্রাইব্যুনালের কাজ চলছে এবং যারা এই ট্রাইব্যুনালের কাজ দেখছেন তারা সম্পূর্ণ বিষয়টা দেখবেন। সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো রকম কোনো হস্তক্ষেপ করবে না, বিষয়টা আজকে কিন্তু প্রধান বিচারপতি পরিষ্কার করে দিয়েছেন এবং বিচারপতি বাগচি তিনি বলেছেন যে আমরা কোনো বাড়তি চাপ এই ধরনের বিচারপতিদের উপর দিতে পারবো না যারা ট্রাইব্যুনালে কাজ করছে, সেটা অমানবিক হবে, কারণ তারা অলরেডি অনেক কাজ করছেন এবং এত পরিমাণ কাজ এই কয়েকজন বিচারপতিকে সামলানো সত্যিই খুব মুশকিল। ফলে ট্রাইব্যুনালের বিচারপতিদের ওপরে অত্যাধিক কোনো চাপ সুপ্রিম কোর্ট দেবে না, তা আজকে তারা পরিষ্কার করে দিয়েছে। অন্যদিকে আরো যে বিষয় তারা বললেন যে রীতিমতো পরিষ্কার বলছেন বিচারপতি বাগচি, দুটো সাংবিধানিক প্রতিষ্ঠানের মাঝে পড়ে ভুগতে হচ্ছে সাধারণ ভোটারকে। অর্থাৎ রাজ্য সরকার একদিক থেকে নিজের বক্তব্য রাখছে, বারংবার সওয়াল করছে, নির্বাচন কমিশন নিজের বক্তব্য রাখছে, নিজেদের পক্ষ থেকে সওয়াল করছে, কিন্তু রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মাঝে শেষ পর্যন্ত কিন্তু সাধারণ মানুষকেই ভুগতে হচ্ছে। আজকে সুপ্রিম কোর্টের রায়ের পর এই বিষয়গুলো একেবারেই পরিষ্কার করে দিয়েছেন বিচারপতিরা যে গোটা ঘটনার ক্ষেত্রে বিচারপতিরা এই ট্রাইব্যুনালের বিচারপতিদের উপর বাড়তি কোনো চাপ দেবে না এবং এই যে 16 লক্ষ ভোটার, অর্থাৎ যাদের পক্ষ থেকে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করলেন, তারা কিন্তু কোনোভাবে এই নির্বাচনে ভোট দিতে পারবেন না, কারণ ট্রাইব্যুনালে এখনো প্রচুর কাজ বাকি। যাদের নাম বাদ গেছে তারা এক এক করে অ্যাপ্লাই করছেন, এখনো বহু মানুষের অ্যাপ্লাই করা বাকি। সবে 16 লক্ষ মানুষ অ্যাপ্লাই করেছেন, আরো মানুষ হয়তো অ্যাপ্লাই করলেও করতে পারেন এবং পরবর্তীতে প্রয়োজনে এদের মধ্যে থেকে যারা সত্যিকারের যোগ্য ভোটার তাদের নাম তুলে দেওয়া হবে। অর্থাৎ যারা বৈধ নথি দিতে পারবে, অর্থাৎ আপনি আমি যদি সত্যি বৈধ ভোটার হই, আমাদের কাছে বৈধ নথি থাকবে এবং ট্রাইব্যুনালে সেটা প্রমাণ করতে পারলেই আবারও ভোটার তালিকায় তাদের নাম উঠে যাবে এবং পরবর্তী নির্বাচন থেকে তারা ভোট দিতে পারবেন। কিন্তু এই নির্বাচনে কোনোভাবেই তারা ভোট দিতে পারবেন না, কারণ এই ধরনের প্রক্রিয়ার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি এবং তারা যদি তাড়াহুড়ো করা হয় তাহলে আবারও কিন্তু অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় চলে আসতে পারে এবং গোটা এসআইআর প্রক্রিয়াটাই বৃথা হয়ে যাবে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্ট জানাচ্ছে। ফলে একটা বিষয় পরিষ্কার, সুপ্রিম কোর্টে যতই রাজ্য সরকারের তরফে সওয়াল করা হোক না কেন, সুপ্রিম কোর্ট কিন্তু এই ট্রাইব্যুনালের অধীনে থাকা কোনো ভোটারকেই ইতিমধ্যে ভোটার তালিকার অন্তর্ভুক্ত করবে না এবং ভোটার তালিকা ইতিমধ্যে ফ্রিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথমেই যেমনটা বললাম 6 তারিখ এবং 9 তারিখ পর্যন্ত, 6 তারিখ এবং 9 তারিখ রাত 12টা পর্যন্ত যে সমস্ত ভোটারের নাম ভোটার তালিকার অন্তর্ভুক্ত হয়েছে তারাই কিন্তু 26শে বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবে। আমরা তারিখ সরকার একটাই কথা, এই আন্দোলনটা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। আসলাম হাজিরা দিয়ে চলে গেলাম হবে না, হবে রোজা করার লোক, হ্যাঁ পেটে গামছা বেঁধে শুতে যাবো, মুক্তও যাবো না। অন্যদিকে সুপ্রিম কোর্টে আরেকটা গুরুত্বপূর্ণ মামলা শুনানি ছিল।
মোথাবাড়ি কাণ্ডে ইতিমধ্যে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তা আপনারা প্রত্যেকেই জানেন। এবারে সুপ্রিম কোর্ট সেই এনআইএ এর কাছে একেবারে গ্রাউন্ড রিপোর্ট চাইলো, অর্থাৎ মোথাবাড়ি কাণ্ডে কারা জড়িত, কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং গোটা ঘটনার সঙ্গে কাদের লিঙ্ক থাকতে পারে, সম্পূর্ণ তথ্যের রিপোর্ট কিন্তু এনআইএ এর কাছে আজকে সুপ্রিম কোর্ট চেয়েছে। অন্যদিকে রাজ্য সরকারকে তারা পরিষ্কার বলে দিয়েছে, জুডিশিয়াল অফিসার তাদের সুরক্ষার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকারের, অর্থাৎ মোথাবাড়ির মতো কাণ্ড যাতে আর না ঘটে সেই জন্য এই জুডিশিয়াল অফিসারদের সম্পূর্ণ নিরাপত্তা রাজ্য সরকারকে দিতে হবে এবং যেখানে যেখানে থ্রেটের সম্ভাবনা রয়েছে সেই সম্পূর্ণ জায়গায় জুডিশিয়াল অফিসারদের সম্পূর্ণ সুরক্ষার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের। এবং যতক্ষণ না এই এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে গিয়ে নির্বাচন নিচ্ছে ততক্ষণ কিন্তু এই জুডিশিয়াল অফিসারদের সম্পূর্ণ নিরাপত্তা বহাল থাকবে, সেই নির্দেশই আজকে সম্পূর্ণ সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হয়েছে। অন্যদিকে প্রথমেই যেমনটা বললাম, প্রথম যে মামলাটার কথা বলছিলাম এই এসআইআর মামলা, সেই মামলায়ও কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে যে এই নির্বাচনে কোনো ভোটারই কিন্তু আলাদা করে ভোট দিতে পারবে না, যাদের নাম এখনো পর্যন্ত ভোটার তালিকায় আছে কেবল তারাই ভোট দিতে পারবে। অর্থাৎ ছোট করে বলা যেতে পারে আজকে সুপ্রিম কোর্টে পরপর দুটো গুরুত্বপূর্ণ মামলার জন্য রায় দিয়েছে এবং দুটোই সামনের নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যেমন এসআইআর মামলা, যা সামনে নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এই মামলা ঠিক করে দিল কারা ভোট দেবে কারা দেবে না, এবং অন্যদিকে এই মোথাবাড়ি কাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে জুডিশিয়াল অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে, যারা এসআইআর প্রক্রিয়ায় কাজ করেছেন, তাদের সুরক্ষা নিয়েও কিন্তু মোথাবাড়ি কাণ্ডের পর প্রশ্ন উঠতে শুরু করেছিল। ফলে আজকের সুপ্রিম কোর্টের নির্দেশের পর একটা বিষয় একেবারেই পরিষ্কার হয়ে গেল যে এসআইআর মামলা থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে সমস্ত ব্যক্তি যারা কাজ করছে তাদের সকলের সুরক্ষার দায়িত্ব কিন্তু সুপ্রিম কোর্ট নিয়েছে এবং সেই দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে, সেই কথাই বারংবার সুপ্রিম কোর্ট আজকে মনে করিয়ে দিল। সুপ্রিম কোর্টের রায়ের পর আপনারা কি ভাবছেন, সত্যি সত্যি কি সামনে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হওয়া সম্ভব? এই যে এতগুলো ঘটনা ঘটছে প্রত্যেকটা ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিদর্শন রাখার মতো নির্দেশ দিচ্ছে। একদিকে যেমন এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল যে এই ধরনের বিচার বিভাগীয় অফিসারদের উপর এত চাপ তারা দেবেন না, এটা অমানবিক হবে। অন্যদিকে এই মোথাবাড়ি কাণ্ডের পর জুডিশিয়াল অফিসারদের সুরক্ষাও কিন্তু বহাল রাখেন সুপ্রিম কোর্ট। ফলে এই সুপ্রিম কোর্টের রায়গুলোকে আপনারা কিভাবে দেখছেন, আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।